হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য দারুণ একটি আপডেট। রাজ্যের বিদ্যুৎ দপ্তরে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মাধ্যমিক, ডিপ্লোমা, গ্র্যাজুয়েট যোগ্যতা থাকলে আপনারা কিন্তু বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টের জন্য কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোনো রকম কন্ট্রাকচুয়াল জব নয়, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে, যেখানে প্রতি মাসে আপনাদের 32,100 টাকা থেকে 82,900 টাকার মধ্যে বেতন থাকছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 13/10/2025। অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল, প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন, যেখানে ইন্টারভিউ স্থান আপনাদের কলকাতাতেই হবে। তো আপনাদের জন্য ওয়েস্ট বেঙ্গল বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে কিন্তু দারুণ একটি অপরচুনিটি কিন্তু নিয়ে আসা হয়েছে, যেখানে আবেদনের জন্য কিন্তু ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে। তো এই ভিডিওর মাধ্যমে অফিসিয়াল নোটিফিকেশন থেকে বিস্তারিত ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরবো, এবং আপনারা কিভাবে আবেদন করবেন তার পদ্ধতিও আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তার জন্য ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে। যদি আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, সেক্ষেত্রে কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আর এরকমই আপডেট বা এরকমই জব আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে, অফিসিয়াল আপডেট নিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি পিডিএফ ওপেন করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। দ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, অর্থাৎ WPPDCL এর তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, তারপর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবেন, এবং তার পাশাপাশি ভ্যাকেন্সি কত আছে পোস্ট ওয়াইজ সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HR এ পোস্ট আছে, যেখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের 56,100 টাকা থেকে 1,60,500 টাকার মধ্যে বেতন থাকছে। যদি মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনফরমেশন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভির এই সমস্ত পোস্টে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনারা যদি ফুল টাইম BBTech অর্থাৎ 4 বছরের BBTech যদি আপনারা কমপ্লিট করে থাকেন এই রেলেভেন্ট ডিপার্টমেন্টের উপর, সেক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারবেন। এছাড়াও যারা HR পোস্টে আবেদন করবেন তাদের ক্ষেত্রে 2 বছরের MBA ডিগ্রির প্রয়োজন আছে, অর্থাৎ গ্র্যাজুয়েশনের পাশাপাশি যারা এই রেলেভেন্ট ফিল্ডের উপর MBA করেছেন তারা আবেদন করতে পারবেন। এছাড়াও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার IT পোস্টের জন্য আপনারা যদি 4 বছরের BBTech বা MEMTech কমপ্লিট করে থাকেন ডিপার্টমেন্টের উপর, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। কত ভ্যাকেন্সি আছে সেটা কিন্তু দিয়ে দেওয়া আছে। এছাড়াও সেফটি অফিসার পোস্টের জন্য যদি আপনারা যে কোনো ডিসিপ্লিনের উপর গ্র্যাজুয়েশন ইন ইঞ্জিনিয়ারিং অর্থাৎ যে কোনো ফিল্ডের উপর যদি আপনারা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে থাকেন এবং তার পাশাপাশি আপনাদের যদি 2 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে, সেক্ষেত্রে এই পোস্টে আবেদন করতে পারবেন। এরপর আসি অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স সুপারভাইজার পোস্টের জন্য, যেখানে আপনাদের 36,800 টাকা থেকে 1,06,700 টাকার মধ্যে বেতন থাকছে। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল এই সমস্ত পোস্টে আবেদনের জন্য যদি আপনারা ডিপ্লোমা কমপ্লিট করে থাকেন এই রেলেভেন্ট ডিপার্টমেন্টের উপর, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি শূন্য পদগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। এছাড়াও কেমিস্ট পোস্টের জন্য সেক্ষেত্রে আপনারা যদি কেমিস্ট্রির উপর গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। ড্রাফটসম্যান পোস্টের জন্য আপনাদের যদি মাধ্যমিকের পাশাপাশি 2 বছরের যদি আপনাদের ITI করা থাকে ড্রাফটসম্যানের উপর, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। অফিস এক্সিকিউটিভ পোস্টের জন্য আপনাদের 50% গ্র্যাজুয়েশন যদি আপনারা পাস করে থাকেন, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন, যেখানে অফিস এক্সিকিউটিভ পোস্টের জন্য 29,000 টাকা থেকে 84,500 টাকার মধ্যে বেতন থাকছে। এছাড়াও অপারেটর টেকনিশিয়ান পোস্টের জন্য আপনাদের 23,400 টাকা থেকে 68,900 টাকার মধ্যে বেতন থাকছে, যেখানে ফিটার, ইলেকট্রিশিয়ান পোস্টের জন্য আপনারা যদি রেলেভেন্ট ফিল্ডের উপর মাধ্যমিকের পাশাপাশি ITI ডিগ্রি করে থাকেন, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন, যেখানে ফিটার পোস্টের জন্য 140টি, ইলেকট্রিশিয়ান পোস্টের জন্য 60টি শূন্যপদ আছে। এছাড়াও অ্যাসিস্ট্যান্ট টিচার হাই স্কুল, যেখানে সংস্কৃত, এডুকেশন, ইংলিশ, বায়োলজি, ম্যাথামেটিক্স, হিস্ট্রি, ফিজিক্যাল এডুকেশন, বেঙ্গলি, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি, ফিলোসফি এই সমস্ত সাবজেক্টের উপর যদি আপনারা 50% মার্কস নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন, এবং তার পাশাপাশি আপনাদের যদি B.Ed কমপ্লিট থাকে এবং B.Ed এ অবশ্যই আপনাদের 50% মার্কসের প্রয়োজন আছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই রেলিভেন্ট অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে আবেদন করতে পারবেন। এছাড়াও লাইব্রেরিয়ান পোস্টের জন্য আপনাদের 32,100 টাকা থেকে 82,900 টাকার মধ্যে বেতন থাকছে, যেখানে আপনারা যদি লাইব্রেরি সায়েন্সের উপর গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন, সেক্ষেত্রে আপনারা এই লাইব্রেরিয়ান পোস্টে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনাদের পোস্ট ওয়াইজ সিলেকশন হয়ে যাওয়ার পর যে বেতনটি দেওয়া হবে তার পাশাপাশি আপনারা কিন্তু বিভিন্ন অ্যালাওয়েন্সও পাবেন, যেমন ডিআরএন্স অ্যালাওয়েন্স, HRA, মেডিকেল অ্যালাওয়েন্স, ইলেকট্রিসিটি অ্যালাওয়েন্স এই সমস্ত অ্যালাওয়েন্স কিন্তু আপনারা আপনাদের বেতনের পাশাপাশি পেতে থাকবেন। তো দারুণ একটি অপরচুনিটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে
আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে, যেখানে প্রত্যেক যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা কিন্তু আবেদন করে এই সুযোগটি কাজে লাগাতে পারেন। যেখানে এজ লিমিট কি প্রয়োজন, আপনাদের বয়স যদি 18 থেকে 32 এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে প্রত্যেকেই আবেদন করতে পারবেন এবং 1/9/2025 ধরে আপনাদের কিন্তু বয়সটা হিসেব করতে হবে। যেখানে এসসি এসটিরা 5 বছর করে, ওবিসিরা 3 বছর করে, পিডব্লিউবিরা 10 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এরপর আসে পোস্ট ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ কত কি ভ্যাকেন্সি আছে সেটা কিন্তু এখানে বিস্তারিতভাবে দিয়ে দেওয়া আছে। অবশ্যই এই জায়গাগুলো আপনারা একবার চেক আউট করে নেবেন। এছাড়াও পিডব্লিউবিডি ক্যাটাগরিদের জন্য পোস্ট ওয়াইজ কি কি ক্রাইটেরিয়া অর্থাৎ কি কি ডিসএবিলিটিস ক্রাইটেরিয়া আপনাদের মেনটেন করতে হবে সেগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। অবশ্যই এই জায়গাগুলো আপনারা একবার চেক আউট করে নেবেন। এরপর আসি অ্যাপ্লিকেশন ফিজ অ্যান্ড মোড অফ পেমেন্ট। এখানে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে, যেখানে আপনাদের 1000 টাকা কিন্তু আবেদন মূল্য জমা করতে হবে। অর্থাৎ প্রত্যেক ইউআর, ইডব্লিউএস, ওবিসিদের ক্ষেত্রে 1000 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। কিন্তু যারা যারা এসসি এসটি পিডব্লিউবিডি ক্যাটাগরি ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই। আর যারা যারা আবেদন মূল্য জমা করবেন সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন মূল্য জমা করতে হবে, যেখানে ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড ইউজ করে আপনারা কিন্তু আবেদন মূল্য জমা করতে পারবেন। এখানে আপনাদের আবেদন প্রসেস শুরু হয়েছে 22/9/2025 থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 13/10/2025। আবেদন করার জন্য আপনাদের কি করতে হবে, সর্বপ্রথম WBPDCL এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং ক্যারিয়ার সেকশন থেকে ইম্পর্টেন্ট যে নোটিফিকেশন সেটা ডাউনলোড করতে হবে এবং সেই নোটিফিকেশন থেকে বিস্তারিত ইনফরমেশন আপনাদের কালেক্ট করতে হবে এবং সেই নোটিফিকেশনে আবেদন করার জন্য যে ক্রাইটেরিয়া বা যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো বলে দিয়েছে সেগুলো যদি আপনারা ম্যাচ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারবেন। এবং সেই ক্যারিয়ার সেকশন থেকে আপনারা কিন্তু আবেদনের জন্য যে লিঙ্ক সেটা কিন্তু দেখতে পাবেন, সেই অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, যার বিস্তারিত প্রসেস আমি পরবর্তীতে দেখাচ্ছি। আবেদন করার জন্য সর্বপ্রথম আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য ভ্যালিড ইমেল আইডি, ভ্যালিড ফোন নাম্বারের কিন্তু প্রয়োজন আছে। এরপর আসি সিলেকশন প্রসেস। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল, তারপর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HR&A, তারপর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার IT, সেফটি অফিসার, এই সমস্ত পোস্টের জন্য আপনাদের একটি সিবিটি এক্সাম নেওয়া হবে। তারপর আপনাদের ইন্টারভিউ নিয়ে মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত করা হবে এবং আপনাদের ইন্টারভিউতে কিন্তু 1:3 রেশিওতে ডাকা হবে। অর্থাৎ যত ভ্যাকেন্সি থাকবে তার 3 গুণ প্রার্থীকে কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। যেখানে আপনাদের যে রিটেন এক্সামটি হবে, যেখানে আপনাদের কম্পিউটার বেসড একটি সিবিটি এক্সাম হবে, 100 নম্বরের পরীক্ষা হবে, 70% ওয়েটেজ আছে এবং পার্সোনাল ইন্টারভিউতে 100 নম্বর থাকছে, যেখানে 30% ওয়েটেজ আছে। টোটাল 200 নম্বরের আপনাদের পরীক্ষা হবে, যেখানে ওয়েটেজ থাকছে 100%। এছাড়াও আপনাদের যে ইন্টারভিউটি নেওয়া হবে সেটা কিন্তু কলকাতাতে আপনাদের ইন্টারভিউটি নেওয়া হবে। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক ক্যাটাগরির প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারেন। এছাড়াও সুপারভাইজার, সিভিল, কেমিস্ট, ড্রাফটসম্যান, অপারেটর, টেকনিশিয়ান পোস্টের জন্য আপনাদের সিবিটি বেসড একটি এক্সাম হবে প্রথমে, যেখানে 100 নম্বরের পরীক্ষা হবে, 70% ওয়েটেজ থাকছে। তার পাশাপাশি আপনাদের ইন্টারভিউ হবে, যেখানে 100 নম্বর থাকছে, 30% ওয়েটেজ থাকছে। টোটাল 200 নম্বর পরীক্ষা হবে, 100% কিন্তু ওয়েটেজ আছে। এই হচ্ছে পুরো বিষয়টা। এছাড়াও এক্সিকিউটিভ পোস্টের জন্য আপনাদের যে সিবিটি এক্সামটি হবে সেখানে 100 নম্বর থাকছে, 60% ওয়েটেজ আছে। তারপর আপনাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট নিয়ে হবে, সেখানেও 100 নাম্বার থাকছে, এখানে 30% ওয়েটেজ আছে। এবং পার্সোনাল ইন্টারভিউতে আপনাদের 100 নাম্বার থাকছে, যেখানে 10% ওয়েটেজ আছে। টোটাল আপনাদের 300 নাম্বার পরীক্ষা হবে, যেখানে আপনাদের 100% কিন্তু ওয়েটেজ থাকবে। এই হচ্ছে পুরো বিষয়টা। আশা করি সিলেকশন প্রসেস ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এছাড়াও অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের জন্য আপনাদের কিন্তু টোটাল 300 নাম্বারের পরীক্ষা থাকছে, সিবিটি, তারপর ক্লাস ডেমনস্ট্রেশন টেস্ট থাকছে, যেখানে 100 নাম্বার থাকছে, 20% ওয়েটেজ আছে। তারপর পার্সোনাল ইন্টারভিউতে 100 নাম্বার থাকছে, 20% ওয়েটেজ আছে। এখানেও আপনাদের টোটাল 300 নাম্বারের মধ্যে 100% কিন্তু ওয়েটেজ থাকছে। এই হচ্ছে পুরো বিষয়টা। এছাড়াও আপনাদের এখানে যে ইন্টারভিউটি হবে সেটা কিন্তু কলকাতাতেই কন্ডাক্ট করা হবে এবং ফাইনাল সিলেকশনের আগে অবশ্যই আপনাদের কিন্তু মেডিকেল টেস্ট করা হবে। তো এই হচ্ছে পুরো সিলেকশন প্রসিডিওরটা। আমি বিস্তারিতভাবে যেটা আমি আপনাদের কাছে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম, আশা করি এই পর্যন্ত আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। যেখানে আপনাদের যে সিবিটি এক্সামটি হবে, যেখানে আপনাদের জেনারেল অ্যাপটিটিউড, ইংলিশ, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, লজিক্যাল রিজনিং, ডাটা ইন্টারপ্রিটেশন, এছাড়াও টেকনিক্যাল প্রফেশনাল নলেজের উপর আপনাদের কোশ্চেন থাকছে, যেখানে জেনারেল অ্যাপটিটিউড থেকে 20 নাম্বার এবং টেকনিক্যালের উপর 70 নাম্বার এবং বেঙ্গলি প্রফিসিয়েন্সি ল্যাঙ্গুয়েজ হিসেবে আপনাদের 10 নাম্বার থাকছে, যেখানে টোটাল আপনাদের 100 নম্বর পরীক্ষা হবে, 120 মিনিট টাইম দেওয়া হবে, কোনো রকম নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে না। এছাড়াও আপনারা আবেদন কিভাবে করবেন, আবেদন করার জন্য WBPDCL এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে ক্যারিয়ার সেকশনে গিয়ে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপর আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে, যেখানে সিগনেচারের স্ক্যান কপি থেকে শুরু করে আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ থেকে শুরু করে যাবতীয় ডকুমেন্টস কিন্তু আবেদনের টাইম আপলোড করতে হবে এবং তার গাইডলাইনস গুলো এখানে বলে দেওয়া আছে এবং কত কি সাইজ লাগছে সেগুলো কিন্তু বলে দেওয়া আছে। এছাড়াও আপনাদের যখন এক্সাম ডেট ডিক্লেয়ার হবে তার জন্য যে কল লেটার বা অ্যাডমিট কার্ড কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন এবং 7 দিন আগে থেকে আপনাদের কিন্তু কল লেটার ডাউনলোড করার জন্য কিন্তু ইনফর্ম করে দেওয়া হবে। আপনাদের SMS বা আপনাদের মেলের মাধ্যমে আপনাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য কিন্তু ইনফর্ম করে দেওয়া হবে। এই হচ্ছে পুরো বিষয়টা। এবং সেই পরীক্ষার টাইমে আপনাদের কিন্তু আইডেন্টি ভেরিফিকেশন করা হবে
যেখানে আপনাদের যে সিবিটি এক্সাম হবে সেই সিবিটি এক্সামের সেন্টার কোথায় কোথায় পাবেন, যেমন আসানসোল, বহরমপুর, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, তারপর কলকাতা, পশ্চিম মেদিনীপুর, শালবনী, পশ্চিম মেদিনীপুর, চন্দ্রকোনা, পূর্ব মেদিনীপুর, কোলাঘাট, পূর্ব মেদিনীপুর, মহিষাদল, তারপর শিলিগুড়ি, সিউড়ি, এই সমস্ত জায়গায় কিন্তু আপনাদের এক্সাম সেন্টার আপনারা কিন্তু চুজ করতে পারবেন। অর্থাৎ আপনারা যখন আবেদন করবেন আপনারা কিন্তু এই 15টি এক্সাম সেন্টারের মধ্যে আপনাদের পছন্দ মতন এক্সাম সেন্টার আপনারা কিন্তু চুজ করতে পারবেন। এছাড়াও এক্সামের টাইমে আপনারা যদি কিছু গিলটি বা মিসকন্ডাক্ট বা আনফেয়ার মিনস যদি কিছু করে থাকেন সেক্ষেত্রে আপনাদের ক্যান্ডিডেটটা কিন্তু সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হবে। এছাড়াও আবেদনের জন্য এদের যে জেনারেল ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে অবশ্যই এইগুলো একবার অফিসিয়াল নোটিফিকেশন থেকে আপনারা একবার চেক আউট করে নেবেন। তো এই হচ্ছে পুরো বিষয়টা। এছাড়াও আবেদনের টাইমে আপনাদের যদি কিছু কোয়ারি থেকে থাকে সেক্ষেত্রে এদের যে হেল্পলাইন নাম্বার যেগুলো দিয়ে দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনারা কিন্তু আপনাদের কোয়ারিগুলো সলভ করতে পারেন। এছাড়াও এদের যে মেইল আইডি দিয়ে দেওয়া আছে এই মেইল আইডিতে মেইল করেও আপনারা কিন্তু আপনাদের কোয়ারিগুলো সলভ করে নিতে পারেন। এছাড়াও যে সমস্ত সার্টিফিকেটগুলো প্রয়োজন সেগুলো কিন্তু অ্যানেক্সার থেকে আপনারা প্রিন্ট আউট বার করতে পারবেন। আশা করি পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো WBPDCL এর তরফ থেকে যে আপডেটটি উঠে এসেছিল তার বিস্তারিত ইনফরমেশন আমি আপনাদের কাছে তুলে ধরলাম। তো এবার চলুন আপনারা কিভাবে আবেদন করবেন এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আমি তার বিস্তারিত প্রসেস আপনাদের কাছে তুলে ধরছি। তো আমি WBPDCL এর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ভিজিট করে গেছি। এর লিংক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের কিন্তু ক্যারিয়ার সেকশনে যেতে হবে এবং ক্যারিয়ার সেকশনে আসার পর আপনাদের কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানে সর্বপ্রথম আপনারা কিন্তু নোটিফিকেশনটা দেখতে পাবেন এবং এই ডাউনলোড অপশন থেকে আপনারা কিন্তু নোটিফিকেশনটাও ডাউনলোড করতে পারবেন। এরপর যারা যারা আবেদন করতে ইচ্ছুক আছেন বা এখানে আবেদন করার জন্য যে সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশন যেগুলো বলে দিয়েছে সেগুলো যারা যারা ম্যাচ করাতে পারবেন তারা কিভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য এই অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানে আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের টাইমে আপনাদের ক্যান্ডিডেট ফার্স্ট নেম দেবেন, তারপর ক্যান্ডিডেট মিডল নেম, ক্যান্ডিডেট লাস্ট নেম, ডেট অফ বার্থ, তারপর আপনাদের আর এই এজটা আপনাদের 1 সেপ্টেম্বর 2025 ধরে হিসেব করতে হবে আর সেই হিসেবটা অটোমেটিক্যালি হয়ে যাবে। এবং তারপর আপনাদের জেন্ডার দেবেন, ভ্যালিড মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, ভ্যালিড ইমেল আইডি, কনফার্ম ইমেল আইডি করবেন এবং তারপর আপনাদের জেনারেট ওটিপি অপশনে ক্লিক করতে হবে এবং সেই ওটিপি দ্বারা আপনাদের ফোন নাম্বার এবং ইমেল আইডিটা কিন্তু ভেরিফাই করে নেওয়া হবে। এরপর আপনাদের আই এগ্রি অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনাদের এই যে ক্যাপচার কোডটা বলে দিয়েছে সেটা আপনাদের এখানে লিখতে হবে এবং রি-ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে এবং তারপরে আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে এবং তারপরে আপনাদের লগইন করতে হবে এবং তারপর আপনাদের বেসিক ডিটেলস, এডুকেশন ডিটেলস, অ্যাড্রেস ডিটেলস, ডকুমেন্টস আপলোড সমস্ত কিছু করার পর আপনাদের এক্সাম সেন্টার চুজ করতে হবে এবং তারপর আপনাদের আবেদন মূল্য জমা করে সেই আবেদন মূল্য পেমেন্টের যে ই রিসিপ্ট আপনাদের কিন্তু প্রিন্ট আউট বার করে রেখে দিতে হবে এবং তার পাশাপাশি ফর্মের প্রিন্ট আউটও আপনাদের কিন্তু বের করে রেখে দিতে হবে ফিউচার রেফারেন্সের জন্য। এই হচ্ছে বিস্তারিত প্রসেস। আশা করি বাদবাকি প্রসেসটা আপনারা কমপ্লিট করতে পারবেন। তো এই ভিডিওর মাধ্যমে এইটুকুই। তো WBPDCL এর তরফ থেকে যে আপডেটটি উঠে এসেছিল সেখানে আপনারা কিভাবে আবেদন করবেন সেই আবেদনের জন্য রেজিস্ট্রেশন প্রসেসের প্রাথমিক স্টেপগুলো আমি আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।